উঠতি নায়িকা এক, কিন্তু তাকে নিয়ে ভাগীদার অনেক। তাহলে কে পাবে সেই নায়িকার কমলতার ছোঁয়া? তিনি এসেছেন মিস শায়লা হয়ে তার রূপের জাদু দেখাতে। ওটিটিতে সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ব্ল্যাক মানিতে নায়িকা পূজা চেরির এমন খোলামেলা অভিনয় প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। আরে রাখো, তোমার আমার ভালো লাগছে। সোশ্যাল মিডিয়ায় পূজার হট লুকের দৃশ্য ছড়িয়ে পড়েছে পুরো নেট দুনিয়ায়। আর সাথে সাথেই নেটিজেনদের অনেকেই মন্তব্য করে বলছেন, সিরিজটিতে পূজা চেরিকে হট আর আকর্ষণীয় করে উপস্থাপন করাই ছিল পরিচালক রায়হান রাফির মূল উদ্দেশ্য। আবার কেউ মন্তব্য করে বলছেন, নায়িকা হবার জন্য নিজেকে এতটা নগ্ন না করলেও পারতেন পূজা। এদিকে এক সাক্ষাৎকারে পূজা চেরি তার খোলামেলা অভিনয় প্রসঙ্গে জানান, আমি মনে করি না আমি কোনো অশ্লীল ছবি বা অশ্লীল দৃশ্যে অভিনয় করেছি। আমি একটি অসাধারণ বাস্তবধর্মী গল্পের সিরিজে অভিনয় করেছি, যেটা চরিত্রের প্রয়োজনে করা হয়েছে। ওটা কোনো রিয়েল পূজা চেরি নয়, ওটা একটা কাল্পনিক চরিত্র শায়লা, যে কিনা রূপনগরের রানী। রূপের জাদুতে পুরুষদের বশ করাই যেন তার পেশা। অন্যদিকে নেট নাগরিকদের অনেকেই ব্ল্যাক মানিতে পূজা চেরির অভিনয় দেখে প্রশংসা করে বলেছেন, অসাধারণ ম্যাচিউর অভিনয় করেছে পূজা। বিশেষ করে এই সিরিজে পূজার আইটেম সংটি বেশ দারুণ হয়েছে। নাহিদের স্মৃতি, ভোরের পাতা।